হ্যাঁ নয়তো হাতে ধরে দাও তখন ঠাকুরের জন্য ফল আছে ওটা লাগবে না এটা ধরে না এটা একটু হিস্ট্রি এটার ইতিহাসে একটু বলবে। শুনেছি উনি যখন মুক্তারামবাবু স্ট্রিটে অদ্বৈত আশ্রম ছিল উনি মাঝে মাঝে ওখানে আসতেন। ওনার মাও শুনেছি তখন বেঁচে ছিলেন। উনি কম বয়সে আসেননি, বেশ কিছুটা বয়স হয়ে যাওয়ার পরে উনি এসেছেন। আর ওনার মা যখন খেতে দিতেন কখনো নাম ধরে ডাকতেন না, শুভদ এরম বলতেন, বলতেন মহারাজ খাবি আয়। এদিকে তুই বলতেন কিন্তু বলতেন মহারাজ তুই খাবি আয়, এরকম বলতেন। আর আমার মা দীক্ষা হয়েছে প্রভু মহারাজের কাছে 1981 সালে। তো প্রভু মহারাজ সবার সঙ্গে মায়ের দীক্ষা দেয়নি, মাকে আলাদা করে একলা শুধু দিয়েছেন। উনি কতগুলো কথা মাকে বলেছিলেন। তখন এখন এই বাড়ির অ্যাড্রেস হচ্ছে 41 নম্বর শঙ্কর ঘোষ লেন, কিন্তু ভক্তমালিকায় লেখা আছে 23 নম্বর, আগে ওটাই ছিল, কিন্তু পরে কর্পোরেশন থেকে পাল্টে যায়। তো প্রভু মহারাজ বলছেন তুমি কি 23 নম্বর শঙ্কর ঘোষ লেনেই থাকো? তো মা জানায় যে না, আমরা 62 সালে যতুরপাকে বাড়ি করে উঠে গেছি, তো ওখানেই এখন বর্তমানে থাকে। তো উনি তখন বলেছিলেন যে অদ্বৈত আশ্রম ছিল মুক্তারামবাবু স্ট্রিটে, এবং উনি তখন ব্রহ্মচারী হিসেবে এখানে ছিলেন, এবং খোকা মহারাজ ওনাকে মাঝে মাঝে পাঠাতেন মায়ের খোঁজ আনতে। তো মায়ের খোঁজ আনতে এলে মা বলতে আহা ছেলেগুলো কিছু খেতে পায় না, রুখা সকাল রুটি খায় বলে উনি অনেক তরকারি করে দিতেন। তো প্রভু মহারাজ মাঝে মাঝে প্রয়োজন না হলেও মহারাজকে বলতেন মহারাজ আপনার মায়ের একটু খোঁজ নিয়ে আসবো, কখন বলতেন আচ্ছা যাও, কখন তো না দরকার নেই। আবার উনিও বুঝতেন যে ওরা গেলে ওখানে একটু খেতে যেতে পারে, আচ্ছা যাও একটু খোঁজ নিয়ে এসো, এরকম দ্বারা প্রভু মহারাজ আমার মাকে বলেছিলেন। আর আমাদের যতুরবাগের বাড়িতে একটি পাঠচক্র আছে, 35 বছর হয়ে গেল। হ্যাঁ মহারাজ, তো ওখানে এখনো ওই কালচার থেকে বেদ স্বরূপানন্দজি প্রতি মাসে আসেন, সামনের সপ্তাহে আসবেন গীতা পাঠ করতে। আর এখানে সুইরানন্দজি মহারাজও এসেছিলেন 19 সালে, আর বলভদ্রানন্দজি মহারাজ প্রতি বছরই আসেন, এবছরে উনি এসেছিলেন। আর এখানে দুর্গা পুজো হয়, ছোট্ট করে প্রতিমা আমি বানাই, আমি পুজো করি। হ্যাঁ মহারাজ, আর 25 বছরেরও বেশি বেলুড় মঠ থেকে নবপত্রিকা আসে, ওই সুকুমার